ঘটনাটা হয়েছিল বলতে আমার জেঠু পাগল ঘোষ তার মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থেকে শ্বশুর বাড়িতে পৌঁছাতে যাচ্ছিল। ঠিক সেই সময় পৌঁছানোর সময় পিছন থেকে কিছু গাড়ি আসছিল, জেঠু আমার সাইডেই ছিল। তো কিছু একটা লরি ছিল হয়তো বা চাল ভর্তি, গাড়িটা দেখতে পাইনি। সেই পিছন দিয়ে ঠুকে দিয়েছে, ঠুকে যাওয়ার মধ্যেই ওরা পড়ে গেছে। গাড়িতে জেঠু ছিল, দিদি ছিল, ভাগনা ছিল। তার মধ্যে ভাগনা জেঠু সামনে দিকে ঝিটকে গেছে আর দিদি ওখানেই সঙ্গে সঙ্গে স্পট ডেথ একদম। তারপরে আমি ছুটে আসছি, ছুটে এসে দেখছি তখন এই অবস্থা, জেঠু এরকম পড়ে আছে। তখন তারপরে আমি পুলিশ কন্ট্রোলারে ফোন করলাম। এটা সচেতনামূলক ব্যবস্থা অবশ্যই করা দরকার প্রশাসনকে, যাতে করে এত দুর্ঘটনা না ঘটে। মানুষের চাহিদা পূরণের মতো একদম সতর্কমূলক ড্রাইভিং করে সব ড্রাইভার, আস্তে ধীরে সুস্থে গাড়ি চালায়, লিমিট রেখে যেমন গতিতে গাড়ি চালায়, যাতে এইসব দুর্ঘটনা না ঘটে। একটা মানুষের প্রাণ বহুত কিমতি হয়, বহুত দামি হয়। এই প্রাণ তার কখনো ঘুরে পাওয়া যাবে না, না যেটা চলে গেছে চলে গেছে। পরবর্তীতে যাতে এরকম ঘটনা না ঘটে সেই ব্যবস্থা যেন করে, সেটাই করি আমি প্রশাসনের প্রতি। আমার নাম শ্রীকান্ত দত্ত। আপনি কে? আমি সম্পর্কে ভাই হই। ছেলে বলতো বাপের বাড়ি এসেছিল, বাপের বাড়ির থেকে ওর বাপের সঙ্গে ওর শ্বশুর বাড়ি যাচ্ছিল। যেতে এইখানে তার মাঝে একটা বড় লরিতে এসে অ্যাক্সিডেন্ট করতে চলে যায়, পেছন পথে মেরে দিয়েছে। ওর লরি ছিল তোর 10 টাকা লরি ছিল, হচ্ছে তোর মমতা চৌধুরী। এখানে কোনো ট্রাফিক ব্যবস্থা বলে কিছু নেই, ট্রাফিক ব্যবস্থা এখানে কিছু নেই। আমরা চাইছি যে যাতে এর মানে পরবর্তীকালে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে, তার জন্য আমরা সুব্যবস্থা চাইছি। মোটরসাইকেলে ছিল একটা তোর 2.5 বছরের বাচ্চা ছিল, আর যে মারা গেছে ও ছিল, আর ওনার বাবা ছিল। আর বাবা মোটামুটি এখন ভালো আছে, বাচ্চাটাও একটু মানে লেগেছে। বাচ্চাটার খবর পাইনি কেমন আছে, কিন্তু যিনি ওর মা উনি স্পট ডেথ হয়ে গেছেন। মোটামুটি ঘটনা কখন ঘটেছিল? মোটামুটি ঘটনাটা ঘটেছে তোর ওই 10টা পৌনে 10টার সময় এরকম হবে। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত ঘোষ। কে হয় আপনার? আমাদের দিদি হয়।